নোয়াখালীর ব্যবসা করবো, টিয়া কামাইবো, শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি খাওয়াইবো। দিয়ে ৬৭,০০০ টাকা জিনিস লই শ্বশুর বাড়ি যায়, সেই শ্বশুর বাড়ি কার কাছেই বিয়ে দিব? নোয়াখালীর কাছে বিয়ে ছাড়া কি অন্য কাছে বিয়ে দিব নি? আঙ্গ পদশীল নেতা বরকতুল্লাহ বুল্লু ভাই কইছে নোয়াখালীর কাছে মাইয়া বিয়া দিলে তা মানুষ গর্ববোধ করে। ওই কইলাম যে নোয়াখালীর কাছে মাইয়া বিয়ে দিলে যেন তা শ্বশুর বাড়ি যাইতে জামাই হাতে বড় 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 মাছ, বাজারে যেটা একদম সবচেয়ে বড় জিনিস সেটা লই যাইতে একার হাত ভরা বিভিন্ন জিনিসপত্র, মানে অন্যান্য জেলার লগে তো নোয়াখালীও তুলনা করা যেত না রে ভাই। নোয়াখালীর ব্যবসা করবো, টিয়া কামাইবো, শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি খাওয়াইবো, শাশু তো খুশি। বুঝেন নাই আপনি হিসাবটা? টাকার উপর তো সব কিছু রে ভাই। নোয়াখালীর লাগে কি আছে? টাকা। এখন মারা তো একটু সবসময় চায়, বাপেরা সবসময় চায় আর মাইয়ারা একটু ভালো জায়গায় বিয়ে দিই, যা আমার অনেক টাকা থাকবো। টাকার উপর তার ভালো জায়গা করার সুযোগ নাই। মানুষের বর্তমানে সবচেয়ে ভালো জায়গা কি আর? টাকা। এখন নোয়াখালীর কাছে টাকা আছে, এরা যাইতে আপনার যা মন চাইতেছে তা নিতেছে। অন্য জেলার হোলাগুলো কিন্তু ওই সাহসটুকু করতো না, কারণ তার ওই হিম্মতটুকু নাই। এক যাইতে 10, 20, 25,000 টাকা। আঙ্গ এক ভাই আছে শ্বশুর বাড়ি যাইতে, এক ভাই আরে কইলো ওই কেল্লা শ্বশুর বাড়ি গেছি, ফকট খালি হয়ে গেছে। শ্বশুর বাড়ি যেতে ফকট খালি হয়েছে কি এলাই? তারে কইও না ওই ভাতা করলে টুকটাক জিনিস নিছি। কি নিছেন? সব মিলে 65,000 টাকা জিনিস নিছি। তাহলে বুঝেন দিয়ে 65,000 টাকা জিনিস লই শ্বশুর বাড়ি যায়, সেই শ্বশুর বাড়ি কার কাছেই বিয়ে দিব? নোয়াখালীর কাছে বিয়ে ছাড়া কি অন্য কাছে বিয়ে দিব নি? জীবনে বিয়ে দিত। সুতরাং এই কারণে এখন মানুষ চাই যে নোয়াখালীর হোলানির কাছে বিয়ে দেখ, টাকা আছে হোলাইনের এটা লাই বিয়ে দিতেছে ভাই।